একজন গৃহবধূ হয়েও রাজপথে সামরিক সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সংগ্রাম করে ওই সরকারের পতন ঘটিয়ে 1991 সালে প্রথম শাহাবুদ্দিনের সরকার হলো একটা নিরপেক্ষ সরকার। তাদের মতো গৃহবধূ ছিলেন, সামান্য গৃহবধূ। উনি তেমন লেখাপড়াও করেন নাই। 16 বছর বয়সে ওনার বিয়ে হয়েছিল। 16 বছর বয়সে যে নারীর বিয়ে হয় তিনি তো মেট্রিক পাস করার বেশি আর কোনো সুযোগ থাকে না। এই নারী শুধুমাত্র মেট্রিক পাস করেছেন। তিনি কোনো উচ্চ শিক্ষাও গ্রহণ করেন নাই। ওনার 2টি শিশু সন্তান ছিল, এদেরকে উনি লালন পালন করতেন। আপনাদের মতো, আমাদের মা বোনদের মতো উনি সংসার ধর্ম করতেন। 32 বছর বয়সে উনি ওনার স্বামীকে হারালেন। ওনার স্বামী শাহাদাত বরণ করলেন এবং এই 2টি শিশু সন্তানকে রেখে উনি বিধবা হয়ে গেলেন। আচ্ছা মা বোনেরা, আমার পিতারা, আপনাদেরও মেয়ে সন্তান আছে বা বোনেরা, আপনারা বুঝবেন, সবচেয়ে বেশি আপনারা বুঝবেন। 32 বছর বয়সে একজন নারী যখন বিধবা হয় তখন কি পুরো আকাশ তার মাথায় ভাঙি পড়ে না? তখন কি তার কোনো হোশ থাকে? তার চোখের সামনে তখন অন্ধকার। কিন্তু এই এক অবাক বিস্ময়ের নারী 32 বছর বয়সে বিধবা হলেন। 1 বছর পরেই যখন হোসেন মোহাম্মদ এরশাদ এই দেশে মার্শাল ল জারি করলেন, মানুষের ভোটের অধিকার নিয়ে গেলেন, মানুষের কথা বলার অধিকার নিয়ে গেলেন, ওনার স্বামীর যে 19 দফা কর্মসূচি, যে কর্মসূচি ছিল গরিবের জন্য, কৃষকের জন্য, শ্রমিকের জন্য, শিক্ষকের জন্য, অসাম্প্রদায়িক একটা কর্মসূচি ছিল, সেই কর্মসূচিকে যখন হোসেন মোহাম্মদ এরশাদ সামরিক আইন দিয়ে বন্ধ করে দিলেন, তখন এই যে স্বাভাবিক নারী, এই বিধবা নারী, যিনি জীবনে কোনোদিন ঘর থেকেও তেমন বের হন নাই, উনি রাস্তায় বেরিয়ে আসলেন। 9 বছর রাজপথে উনি আন্দোলন করলেন, সংগ্রাম করলেন, এরশাদের পতন ঘটালেন। নিশ্চয় এতক্ষণে আপনারা বুঝতে পারছেন আমি কোন নারীর নাম কথা বলছি। আপনারা বুঝতে পারছেন না? কি নাম ওনার বলেন দেখি? ওনার নাম বেগম খালেদা জিয়া। এ এক অবাক বিস্ময়। আমি এই গল্পটা এই জন্য শুনালাম, আমরা আমাদের মেয়েদেরকে, আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে এই বেগম খালেদা জিয়ার এই যে সাহস, এই যে উনি যে আপোষহীন, উনি যে কারো কাছে মাথা নত করতেন না, একজন গৃহবধূ হয়েও রাজপথে সামরিক সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সংগ্রাম করে ওই সরকারের পতন ঘটিয়ে 1991 সালে প্রথম শাহাবুদ্দিনের সরকার হলো একটা নিরপেক্ষ সরকার। সেই সরকারের অধীনে একটা নির্বাচন হলো। এই স্বাভাবিক নারী, আমার মা বোনদের মতো এই নারী, উনি তখন নির্বাচনে প্রতিযোগিতা করলেন। উনি 5টা সিটে দাঁড়ালেন, 5 সিটে উনি জয়লাভ করলেন। এরপর থেকে জীবনে উনি কোনোদিন কোনো ভোটে পরাজিত হন নাই। আমাদের সেই প্রিয় নারী, প্রিয় মা, গণতন্ত্রের সেই লড়াকু সৈনিক বেগম খালেদা জিয়া গত 30 ডিসেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় মা ও বোনেরা, আমরা এই নারীর জন্য দোয়া করব, আমাদের মায়ের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন।